না ভাই করছিলাম কি, এই দাঁড়া থাম, তোর কথা বাইতে যাচ্ছে কেন? আর তোর হাতে কি? করছিলাম কি তোকে কথাটাতে কি করে কব। আবার করছিলাম কি, ক ভালো করে। ও ভাই এই এই দেখ, আমি এই টাকাগুলো পাইছি। ওরে আল্লাহ রে, এতগুলো টাকা! এই তুই এতগুলো টাকা কোনে পাইছিস? নিশ্চয় চুরি করে নিয়ে আসিস না? ভাই তুই আমার কথাটা শোন, এই টাকা আমি চুরি করিনি। এই চুরি করে নিয়ে আসিস নি, তাই এতগুলো টাকা কনে বলি তুই? আমি চেয়ারম্যান কাকাকের বাড়ি সকালে গেলাম আমার ওই জমির বিষয়ে কথা কওয়ার জন্য। চেয়ারম্যান কাকা যখন বের হয়ে তাড়াহুড়ো করে কাউন্সিলে চলে যাচ্ছে, তখন কাকার পকেটে টাকাগুলো পড়ে গেছে। আর ওই সময় টাকাগুলো আমি দেখেছি, দেখে আমি কাকারে কতবার করে করতে গেছি যে চেয়ারম্যান কাকা আপনার টাকাগুলো পড়ে গেছে, কিন্তু চেয়ারম্যান কাকা আমার কথা কথি দিইনি। আর চেয়ারম্যান কাকার সাথে যে সাকিব থাকে না, ও আমার কথা কথি দিইনি। তারা তাড়াহুড়ো করে চলে গেছে কাউন্সিলে। আর তখন এই টাকাগুলো আমি কি করব? আর কাকাকের বাড়িও কেউ নেই, কারণে না পাই আমি এই টাকাগুলো নিয়ে চলে আইছি। এতগুলো টাকা হাতের কাছে একসাথে পায়ে তো হাতছাড়া করা যায় না, এর একটা ব্যবস্থা করতে হবে। এই তাহলে এক কাজ কর, ওই টাকা তুই রেখে দে, টাকার আর দেওয়ার দরকার নেই, হেই। ওই টাকা তোর। কি করছ তুই? চেয়ারম্যানের দেবে না মানে? হে মইনুল, এই ওই টাকা তুই পাইছিস না? চেয়ারম্যানের যাই এখনই দিয়ে দিবি। হ্যাঁ রে ভাই, আমিও চিন্তা করেছি যে এই টাকাগুলো আমি ফেরত দেবো, কিন্তু কিভাবে ফেরত দেবো আমি ওটা বুঝতে পারতেছি না। আরে না বুঝার কি আছে, তুই আমার সাথে চল। এরা না, আমি আর ও যাই তাহলে টাকাগুলো ফেরত দিয়ে আসি। হে মইনুল, তালি ওর সাথে যা, যায় চেয়ারম্যানের টাকাটা ফেরত দিয়ে আয়। এ ভাই, চেয়ারম্যান তো এখন বাড়ি নেই, চেয়ারম্যান ওই সময় কাউন্সিলে চলে গেছে। তালি তুই এখনই কাউন্সিলে যা। এ আলামি নেই, তুই ওর সাথে এখনই কাউন্সিলে যা, যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই আয়।